আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের সামনে আছে আমাদের সবার প্রিয় হৃদয়। তো কেমন আছেন আপনি? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। এখন আমি আপনাকে অনুরোধ করব যে আপনার জীবনের কিছু গল্প আমাদের সাথে শেয়ার করুন। তো আজকে আমি আপনাদেরকে যে গল্পটি শোনাবো সেটি হচ্ছে আমার অনলাইন লাভ স্টোরি। যে স্টোরিটা এই পর্যন্ত আমি অফলাইনে নিয়ে আসতে পারিনি, অনলাইনে থেকে কয়েক মাস আগে আমার এই ফেসবুক আইডিতে একটি আননোন আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। তো ওই আইডির নামটি ছিল মায়াবতী। যেহেতু আমি একজন ছেলে মানুষ, তখন দেখলাম যে আমার আইডিতে একটি গার্লের রিকোয়েস্ট আসছে। তো আমি ফ্রেন্ড রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করি। ওই আমাকে নক দেয় মেসেঞ্জারে, হাউ আর ইউ, কেমন আছো। তো ওখানে আমাদের কথাবার্তা হয়, ছোট ছোট কথাবার্তা হালকা। তো কথাবার্তা হওয়ার পরে একদিন হঠাৎ করে আমাকে বলতেছে, তখন আমাদের পরিচয় প্রায় 2 থেকে 3 মাস হয়ে গেছে। আমাকে বলতেছে যে আমার কিছু কাপড় চোপড় লাগে, কাপড় চোপড়ের কথা বল। তো আমি ভাবলাম এতদিন ধরে যখন কথা বলতেছি, আমি অনলাইনে ওর অ্যাড্রেসে কিছু কাপড় চোপড় পাঠিয়ে দিই। ওর অ্যাড্রেসে কিছু কাপড় চোপড় পাঠিয়ে দিয়ে, তো কাপড় চোপড় দেওয়ার 2 থেকে 3 মাস পরে হঠাৎ আমি ওর আইডিতে ঢুকি। আইডিতে ঢুকার পরে দেখি যে আমি ভাবলাম এর আগে তো ওর আইডিতে আমি চেক করি নাই, তো এখন একটু চেক করি। তো আইডিতে স্ক্রল করতে, অনেক বড় আইডি ছিল, তো অনেক পুরাতন আইডি ছিল হয়তো। চেক করতে 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 যখন আমি একবার নিচের দিকে চলে যাই স্ক্রল করতে করতে, তখন দেখি আরো স্ক্রল করে তাও দেখি ছেলের ছবি, একই ছেলে। যত নিচে যাই ওই একই ছেলের ছবি মানে বিভিন্ন রকম পোস্ট করে। তখন তো আমি বুঝে গেছি যে আমি একটা অ্যাড মারা খেয়েছি। আমি এতদিন যার সাথে এসএমএস করছি এখনো মেয়ে ছিল না, ছেলে ছিল, ফেক আইডি। 你别笑。অনেক কষ্ট করে নিজেরা সামলাইছি তখন। তো আমি আপনাদেরকে বলছি, যারা মেসেঞ্জারে অপরিচিত কারোর সাথে রিলেশন করতে চান বা করতেছেন, সবাই একটু দেখে শুনে রিলেশন করেন, কারণ সবাই আমার মতো এক মারা খায় না।你别笑。